আমার বড় জ্যাঠু একটা কথা বলতেন সব সময়। কি জানেন? বলতো, আর যাই কিছু করো না করো, পড়াশোনাটা করবা। পৃথিবীর সব কিছু তোমাকে ঠকাবে, কিন্তু পড়াশোনা কিন্তু তোমাকে কখনোই ঠকাবে না। এটা শুধু তোমাকে উপরে তুলতেই থাকবে তো তুলতেই থাকবে। তাই পড়াশোনাটা কষ্ট করে হলেও সবাই যেন চালিয়ে যায়। এটা আমার জ্যাঠু সব সময় আমাদেরকে দেখলে বলতো। আমার জ্যাঠু কিন্তু একজন অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তার কথাগুলো কিন্তু আসলেই সত্যি। আজকে দেখুন জ্ঞান কিন্তু মানুষকে কোথায় দাঁড় করায় আপনারা বর্তমান পরিস্থিতিতে বুঝতেই পারছেন। আমাদের বর্তমান প্রজন্মটা কিন্তু পড়াশোনার জন্যই এতদূর এগিয়ে গিয়েছে। আজকে দেখুন তারা সরকার প্রধান কিভাবে হতে পেরেছে। তাদের মাথায় জ্ঞান বুদ্ধি, অনেক কিছু, অনেক বই পড়েছিল বিধায় তারা এত কিছু শিখেছে এবং এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আজকে তারা তাদের যোগ্য স্থানটা পেয়ে গিয়েছে। এটাকে বলে অর্জন। এটাকে কিন্তু জোর করে কারো ঘাড়ে চেপে বসা বলে না। আর আমরা এতদিন ধরে যে আমরা স্বৈরাচারের শোষণে নিপীড়িত হয়েছিলাম, সেগুলো আমাদের সবার মনে আছে। গুটি কয়েকখানি মানুষ এটাতে অসন্তুষ্ট, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সন্তুষ্ট। কারণ আমরা জানি যে একটু দেরি হলেও আমরা ভালো কিছু পাবো। অথচ দেখুন, আবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কিন্তু এই আন্দোলনটা করেছে। কিন্তু আজকে আবার দেখুন কিছু কিছু সদস্য তাদের মাঝে ঢুকে এই ছাত্রদের আন্দোলনটা ভঙ্গ করার চেষ্টা করছে। তাদের এই সুন্দর সুন্দর জিনিসগুলোকে নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে লেলিয়ে দিয়েছে। অথচ দেখুন সবাই মিলে কিন্তু এই আন্দোলনটা করেছে দেশকে রক্ষা করার জন্য। আজকে তারা কিন্তু মানুষের কথায় নেচে বেড়াচ্ছে। আমি মনে করি এটার দিক থেকে তাদের সচেতন হওয়া দরকার। এটা তো তাদেরও দেশ, তাই না? এখানে কেন তারা সংখ্যালঘু থাকবে? মানুষ অত্যাচার করছে, মানুষকে পিটিয়ে সোজা বানিয়ে দেখ, এতেই তো হচ্ছে সব হয়ে গেল। যাদেরকে চোখের সামনেই পড়বে যে কেউ তাকে ভয় দেখাচ্ছে, তাদেরকে আগে ধরে ফেলুন, তাহলেই সমাধান দ্রুত টেনে আনা যাবে। এতদিন দেশে কোনো ডাকাত ছিল না, আবার বলে ডাকাতেরও হচ্ছে সারা বাড়ি হচ্ছে নাকি ডাকাত আর ডাকাত, সারা রাত শুধু ডাকাতের হচ্ছে কাহিনী কেচ্ছায় দেখি ফেসবুকে। এগুলো কোথায় থেকে আসলো? আপনারা কি বুঝতে পারছেন না? আপনাদের কি চোখ অন্ধ হয়ে গিয়েছে? নিশ্চয়ই অন্ধ হয়নি। আমরা যদি ছোট মানুষ হয়ে এই জিনিসগুলো বুঝি, তাহলে বড়রা কেন বুঝতে পারছে না? আর আজকে দেখুন আমি কিন্তু সুন্দর করে মাংস রান্না করছি। মাংসগুলোকে আগে ভেজে নিয়েছি। এটা কিন্তু ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা আমি আবার এভাবে ছাড়া খেতে পারি না একদমই। মাঝে মধ্যে খেতে মন চায় ব্রয়লার মুরগি, প্রতিদিন না। আমি হুটহাট করে ব্রয়লার মুরগি রান্না করি, প্রতিদিন করি না। এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। কালার দেখে হয়তো বা বুঝতে পারছেন যে মুরগির মাংসটা রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। যাই হোক, এতক্ষণ যে টপিকে ছিলাম সেই টপিকেই চলে যাই। দয়া করে আপনারা কারো কথায় আপনারা নিজের দেশটাকে নষ্ট করতে দিবেন না। আপনারা সবার বিরুদ্ধে লড়াই করুন, কারণ নিজের দেশকে নিজের হাতেই রাখার চেষ্টা করুন। মানুষের কথাই কেন আপনারা শুনবেন, বা তাদের কথা শুনে কেনই বা আপনারা নিজেদের অস্তিত্বটা হারিয়ে ফেলতে যাচ্ছেন? আমি মনে করি যে আপনারা সচেতন হন, তাহলে দেখবেন সবাই হচ্ছে আপনাদের কাছ থেকে সরে যাবে।